নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে ফাইনালি চলে আসলাম বহুদিন পরে। আজকে আমি করতে চলেছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রিডিং। মানে আপনার প্রতি এই মানুষটি মানে কতটা তাকে প্রায়োরিটি দিচ্ছে, অথবা থার্ড পার্ট মানে মানে আপনাকে কতটা, আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কতটা, মানে এক্সট্রা ম্যারিটালকে কতটা বা আপনাকে কতটা। এটাই আজ আমি দেখার চেষ্টা করবো, বা এই মানুষটিকে আদৌ কোনো থার্ড পার্টি লিঙ্কিংয়ে আছে কি না। সেটা এখানেই বেরিয়ে যাবে কার্ড। ওকে, এবার স্টার্ট করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ, তাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখে বা কী ফিল করে বা কী সে বলতে চায়, কী বলতে চায় সে। কার্ড চ্যারিয়েট কার্ড। ওকে, এবার দেখবো যে থার্ড পার্টিকে নিয়ে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে নিয়ে কী ফিল করছে আমার মনের মানুষের ভিউয়ার্স, কী ফিল করছে আমার মনে মানুষের, আমার ভিউয়ার্সের মনে মানুষ, ভুলে যাইনি আবার আমার ভিউয়ার্সের মনে মানুষ, আমার ভিউয়ার্সের মনে মানুষ, আমার ভিউয়ার্সের মনে মানুষেরা, আমার ভিউয়ার্সের মনে মানুষ, তাদের পার্টটার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে নিয়ে কী ফিলিংসে আছে। এখন যদি কারেন্টলি আমি বলি যে ইনি কোন ফিলিংসে আছেন, আমি বলবো এখানে আপনার চেয়ে ইনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে একটু বেশি মানে ঢুকে আছেন। আমি বলবো কেন জানেন, এখানে এই মানুষটি আপনাকে নিয়ে এগিয়ে যেতে চায়, এগোবো, এনাকে নিয়ে সম্পর্কটা রাখবো, এই মানুষটি আমার সব, এই মানুষটি আমার সব কিছু, এরকমটা হয়তো ইনি কখনো কখনো ভাবেন। বাট আপনাকে নিয়ে এমন না যে আপনাকে ফেলে দিয়ে এই মানুষটিকে এগিয়ে যাবেন। এই মানুষটি এনাকে স্টেবিলিটি বা কোনোভাবে স্টেবিলিটি না দিলেও কোনোভাবে এনাকে এইটা দিয়েছে, মানে এইটা একটা কোনো কথা বলেছে যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, থার্ড মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে। এখানে কিং অফ জাজমেন্ট কার্ডটা এসেছে, তো অবশ্যই এখানে এই মানুষটি অ্যাজ এনাকে সেকেন্ড চান্স নিচ্ছেন যে যদি এই মানুষটির সাথে আমার কথা বলাবলি না হয়, বনাবলি না হয়, তাহলে এই মানুষের সাথে আমি কথা বলবো বা বনাবলি করবো। এবার আপনার সাথে কী হিসাবে এগোতে চাই এটাও আমি দেখবো। ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট, ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট। ওকে, দেখুন আপনার এই যে কমিউনিকেশনকে নিয়ে না সমস্যা, মানে আপনার সাথে হয়তো এনার কথা হচ্ছে, হয়তো কথা কাটাকাটি হয়ে গেল, আর একটা জিনিস, এই রিডিংটা তখনই দেখবেন যখন আপনি 100% শিওর থাকবেন যে আপনার জীবনে আপনার মনে মানুষ থার্ড পার্টি করছেই। বিকজ কেন জানেন তো, আমি চাই না যে আমার কোনো কথা কোনো মানুষের মনকে ভাঙুক। যেমন কি বলে না, মানে যে কথা বলা হয়, যে কথা ফিরিয়ে নেওয়া যায় না কোনো কথা পৃথিবীর মধ্যে। আপনার এনার সাথে একটা ল্যাক অফ কমিউনিকেশন হচ্ছে, হয়তো কারোর এই সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনি ভেবেছিলেন যে না আমি মানুষটিকে বেশি মিসআন্ডারস্ট্যান্ড করছি, না মানুষটা এমন করতে পারে না। মানুষটা এখন কারেন্টলি সত্যি বলতে গেলে থার্ড পার্টির সাথেই বেশি মানে ভালো ফিল করছেন আপনার চেয়ে, থার্ড পার্টির প্রতি ভালো ফিলিংসটা ওনার বেশি আছে। ক্ল্যারিফাই দ্য কিং অফ ফ্যান্স এনার্জি, ক্ল্যারিফাই দ্য কিং অফ ফ্যান্স এনার্জি, ক্ল্যারিফাই দ্য কিং অফ ফ্যান্স এনার্জি, ক্ল্যারিফাই দ্য কিং অফ ফ্যান্স এনার্জি। দেখুন এখানে এস অফ কাপসের এনার্জি, অবশ্যই এই মানুষটি থার্ড পার্টিকে নিয়ে, এখানে হয়তো হতে পারে থার্ড পার্টিকে এই মানুষটি পয়সার লেনদেন আছে, কোনো পয়সার সম্পর্ক আছে এখানে। হিয়ার ইউ সি গাইস, 7 অফ পেন্টিকেল, হয়তো পয়সা, এনার্জি, ভালোবাসা ইনভেস্ট করছে মানুষটি, তার বলতে রিটার্নও তেমনই পাচ্ছে। এস অফ কাপসের এনার্জিতে রিটার্নও তেমনই পাচ্ছেন। এই মানুষটি যেন মনে হচ্ছে যেন এমন একটা ফিলিংস আছে যেমন আমাকে একটা নতুন জীবন খুঁজে পাওয়া হয়েছে, মানে আমি একটা নতুন জীবন খুঁজে পেয়েছি, এরকম জীবন আর কেউ পায় না, আমি একটা খুব ভালো বেস্ট মুমেন্ট পেয়েছি, এমনটা হতে পারে মানুষটি। এইটা ভ্যান্সের এনার্জি, অবশ্যই এই মানুষটি মানে আপনার সাথে এনার একটা ল্যাক অফ কমিউনিকেশন, হয়তো এই মানুষটি আপনাকে ছাড়বে অবশ্যই না, এই মানুষটি আপনাকে ধরে রেখেছে নিজের হৃদয়তে, বাট এই মানুষটি আপনার সাথে ওই যে ওপেনলি হার্টলি কানেকশনটা নেই, ভালোবাসাটা নেই, কম আছে, থাকলেও কম আছে। আর এখানে এসব কাপসের এনার্জি অবশ্যই এই সম্পর্কে একটা না একটা কোনো তো কাজ চলছে,
কারণ কি আমি মেনে নিতাম যদি এখানে কোনো একটা কার্ড আসছে যেখানে কি ধরো থার্ড পার্টির সাথে হয়তো ধরুন, আসলে ব্যাপারটা না হার জিতের না, জানেন তো। আমরা ভাবি মানুষগুলোকে দেখলে যে আমি জিতবো, মানে থার্ড পার্টিকে, মানে আপনি ভাববেন না যে থার্ড পার্টি কিন্তু আপনাকে বিট করে দিয়ে চলে যাচ্ছে। থার্ড পার্টি জাস্ট একটা কার্মা, ওইটাকে আপনাকে ফেস করতেই হবে। আপনি কেন তাহলে থার্ড পার্টিকে আগে রেতে কষ্ট দিয়েছেন আগের জন্মে, তো অবশ্যই থার্ড পার্টিও এর মানে আপনাকে কষ্ট দেবেই। কারণ কি আপনি আগের জন্য কে কাকে বলতে পারেন না কি আমরা কি করেছিলাম, আমরা যে কেন করেছিলাম, আমরা কি বলতে পারি। আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না, কিন্তু জানেন তো আমরা শুধু এই লাইফেরই কথা জানি। আমরা জানিও না আমরা কতবার যে জন্মে গেছি আমরা নিজেই জানি না। আমরা যে কতবার নিজে জন্মে গেছি অনেক অনেক জায়গায় এটা মানা হয় না, বাট আমি বলবো যে প্লিজ এইসব জিনিস একটু হলেও বিলিভ করো, বিকজ হাতে নাতে প্রমাণ। তাহলে সোলমেট নামক কোনো জিনিসই থাকতো না। যদি আর্থিক সম্পর্ক না থাকতো তাহলে সোলমেট নামক কোনো জিনিস থাকতো না। না তো অবশ্যই মানুষ বহুবার জন্মাচ্ছে আর হয়তো ফিউচারেও জন্মাবে। ক্ল্যারিফাই দ্য, প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স যে মনে মানুষের সাথে কী ফিলিংস রাখে, যারা আমার ভিউয়ার্স যে মনে মানুষ তাদের সাথে কী ফিলিংস রাখে। হারমিট এনার্জি, দেখুন এই মানুষটি মানে আপনাকে দেখাচ্ছে হয়তো আমি টোটালি আইসোলেশনে আছি, হয়তো আপনাদের বিয়ে হয় না, আমি এমনি সম্পর্কে কথা বলছি, আমি টোটালি আইসোলেশনে আছি, আমার মনটা ভালো নেই, পরিবারে তার মন লাগতে পারছে না। ক্ল্যারিফাই দ্য হারমিট, ক্ল্যারিফাই দ্য হারমিট, ক্ল্যারিফাই দ্য হারমিট। এই মানুষটি না আপনার প্রতি প্রচণ্ড লস ফিল করে, মানে সেই আগের ওই যে আপনি এনাকে ঠিক কেয়ার মতো করেন, ঠিক কেয়ার করেন, যে টাইমে যে কাজগুলো করানোর আপনি তাকে মনে করিয়ে দেন, আপনি সব কিছু করেন এনার জন্য, হয়তো আপনি সব কিছুই পারেন এনার জন্য করতে, বাট এনার যে কোনো জিনিস অখুশি। আপনি এনাকে যতই এনার্জি দিন না কেন এই মানুষটি অখুশি। সবসময় মনে রাখবেন আপনার মধ্যে এমন কিছু নেই বলেই সে থার্ড পার্টির কাছে গেছে, সেটা সে পাচ্ছে। তাহলে 100% আপনার মধ্যে কিছু একটা নেই, তাই জন্য সে সেই জিনিসটা পাচ্ছে না বলেই সে থার্ড পার্টির কাছে গেছে, নাহলে সে যায় না, সে যেত না। এটাই হচ্ছে ইউনিভার্সাল ল। আমরা বলেও ব্লেম করেও কি বলবো না, আর আমাদের ব্লেম করে কিন্তু কোনো লাভ নেই, জানেন তো। আমরা ব্লেম করব, তবে তাতে আমাদের কার্মা হবে, তারপরে আমাদেরকে সেই কার্মাটা ভুগতে হবে। ইচ্ছে ভালো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কখনো মানুষদেরকে আমি ফট করে বলছি, মানে এটাই আমি বলবো, ফট করে বলবো দোষ দেবেন না। বহু মানুষ আছে নিজের পার্টনারকে সবসময় দোষ দিয়ে বেড়াও, বা আপনারা একবার না একবার আমার তো মনে হয় দোষ দিয়েছে না। আমি মানে যে কেউ দোষ দেয়, আমি বলবো যে কেউ দোষ দেয়। সবসময় মনে রাখবেন যদি আপনি 100% শিওর থাকেন যে আপনার পার্টনার থার্ড পার্টি করছেই, তবে গিয়ে রিডিংটা দেখবেন। ওকে, কেন কি দেখুন ভুলভাল রিডিং বেরিয়ে আসবে, তাতে আর কিছু না, আপনারও মনটা খারাপ হবে, আপনারও মনে হবে যেন কী বাবা এটা কী হচ্ছে, তাদেরও মনে হবে যারা কি আসলে এই সম্পর্কে আছেন অলরেডি, ওকে, তাদেরও কেমন একটা যেন রিডিংটা আনম্যাচডের মতো মনে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদেরকে নিয়ে কী ফিল করছে, তাদেরকে নিয়ে কী ফিল করছে। দেখুন এই মানুষটি খুব আপনার প্রতি প্রচণ্ড লয়াল, আমি তো বলবোই না, প্র্যাকটিক্যাল, প্রচণ্ড প্র্যাকটিক্যাল, এবং কি মানে এই মানুষটি মানে জাস্ট লাইক আপনাকে একটা হোল্ড করে বসে আছে। হোল্ডিং ম্যান, জানেন তো, হোল্ডিং আ কয়েন একটা কার্ড আছে, আপনি দেখবেন এনার্জি অরিটি ব্লু কালারের যেটা হয়, ওখানের ওই হোল্ডিং আ কয়েনের মতো আপনাকে হোল্ড করে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে বলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এর সাথে কেমন সম্পর্ক চলছে আমার ভিউয়ার্সের মনের মানুষের, আমার ভিউয়ার্সের মনে মানুষের কী চলছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ওকে, ও এটা হতে পারে যার সাথে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা আপনার যে মনে মানুষ তার সাথে যার যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা আছে, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার না, উনি কিন্তু বিবাহিত, মানে উনি যার সাথে মিশছেন তিনিও কিন্তু বিবাহিত। আবার এটাও হতে পারে 8 অফ শর্টসের এনার্জি, মানে খুব একটা আমি পজিটিভ এনার্জি বলি না সেক্ষেত্রে, বাট যখন 9 অফ শর্টসে তখন হচ্ছে এই মানুষটির দুশ্চিন্তা যে আমার তো মনে হয় এই মানুষটি রাত অবধি এনার সাথে কথা বলেন বা কোনোভাবে রাত অবধি চ্যাট করেন এনার সাথে, কোনো রাতের এনার্জি আছে, হয়তো হতে পারে এই মানুষটি রাতে হয়তো এনার জন্য ঘুমোতে পারেন না, কোনোভাবে এই মানুষটি হয়তো এনার কোনো মেসেজ আসছে, হয়তো এনার কোনো হয়তো মেসেজ এসেছে, এনার হয়তো কোনো
মেসেজ, ইমেলস বা কোনোভাবে কিছু একটা প্রেশার আছে এনার জন্য, যে তাই জন্যই হয়তো হচ্ছে না। আর হয়তো হতে পারে অশান্তি এনাকে নিয়ে, কিন্তু আপনিও জানেন থার্ড পার্টিকে, সো হয়তো আপনাকে নিয়েও খুব অশান্তি আছে বলেই হয়তো এমপ্রেসটা এসেছে। আর মানুষটি এখন জাগলিং করেন যে আমি কীভাবে কোন সম্পর্কে কত দেবো না, কত মানুষকে কত এনার্জি, কারণ কি এনার জীবনে বহু অপশানস আছে না। তো এনার জীবনে এত যে বহু অপশানস আছে, এই অপশানসগুলোকে এনাকে মানে ইনি বুঝতে পারছি না যে অপশানগুলো যে কে মানে কাকে যে মানে ঠিক রাস্তাটা আমি দেবো আমি বুঝতেই পারছি না। উনি দিশা হারিয়ে ফেলছেন, পথ হারিয়ে ফেলছেন, উনি পথ খুঁজে পাচ্ছেন না, আর কিচ্ছু না। ওনার পথ কেমন যেন হারা লাগছে। ক্ল্যারিফাই দ্য এইট অফ শোর্টস। আচ্ছা, হতে পারে এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক করে থার্ড পার্টি তাকে নিজের কাছে টানার চেষ্টা করছে, এটা হতে পারে। কারণ কি দেখুন, এইট অফ শোর্টস তো প্রথম কথা তো এইট অফ শোর্টসকে বোঝায় উইচক্রাফট, আর দ্বিতীয় কথা এখানে আবার ম্যাজিশিয়ান আছে, সব স্পেল। সো অবশ্যই এখানে উইচক্রাফট বা স্পেল বা ব্ল্যাক ম্যাজিক করে এই মানুষটিকে এইখানে আনা হয়েছে। এই যে এনার প্রতি এত যে অ্যাট্রাকশন, এত যে ফিলিংস, এবং কি প্রচণ্ড মানে ক্রেভিং এনার্জি। এমপ্রেস মানে না প্রচণ্ড ক্রেভিং এনার্জি। আর এই মানুষটি এনার প্রতি প্রচণ্ড ক্রেভিং নাই, তাই জন্যই নাইন অফ শোর্টস। প্রচণ্ড ক্রেভিং, রাত অবধিও জাগতে পারে এনার জন্য। এনার জন্য কিছুও করতে পারেন, জাস্ট লাইক আমার জন্য তোমাকে নিয়ে কোনো কাজ অসম্ভব না। ওকে, তো এটাই ইনি বলছেন। আর ম্যাজিশিয়ান অবশ্যই হতেও পারে যে সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিকের থ্রু বা কোনো ম্যানিফেস্টেশনের থ্রু এই মানুষটি এনাকে টানছে। ক্ল্যারিফাই দ্য নাইন অফ শোর্টস, ক্ল্যারিফাই দ্য নাইন অফ শোর্টস, ক্ল্যারিফাই দ্য নাইন অফ শোর্টস। আর ইনি এটাকে নিয়ে চিন্তিত, থার্ড পার্টি বা এই মানুষটি এটাকে নিয়ে চিন্তিত যে আমার তো একটা সংসার আছে। সো ইনি সংসারকে নিয়েও ভাবেন কিছু সময়, না মনের অন্তর্দ্বন্দ্ব হয় যে আমি যে কাজটা করছি সেটা ঠিক করছি তো, বা এই মানুষটিকে আমি যে কষ্টটা দিচ্ছি, বা এই মানুষটিকে যে আমি যে ফিলিংসটা সেন্ড করছি, হয়তো ওটা হতে পারে আপনি এই সম্পর্কের ব্যাপারে জানেন, বাট আপনি এই মানুষটিকে বলেনও নি। আপনি নিজের মনের মধ্যে এইটাকে রেখে দিয়েছেন যে হ্যাঁ এই মানুষটি কিছু একটা মানে ব্যাপার আছে, এটা আপনি আপনার মনের মধ্যে রেখে দিয়েছেন। দি এমপ্রেস এনার্জি আমাকে এইটাই চ্যানেলাইজড করাচ্ছে যে মানুষটি এনাকে নিয়ে সিরিয়াস। যাই কার্ড আসুক, যত যাই আসুক না কেন, এমপ্রেসের এনার্জি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে পড়ে, এর মানে এই মানুষটি আপনাকে ওপরে এনাকে রাখে। ওকে, আপনি কিন্তু প্রায়োরিটি লিস্টে সেকেন্ড নাম্বারে আর ইনি ফার্স্ট নাম্বারে। সো ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস। কী জিনিসে উনি লস্ট ফিল করছেন, আপনাকে নিয়ে কোনো জিনিসে লস ফিল করছে, আর উনি এটাই বলছেন যে তুমি আগের মতো তুমি আর রইলে না। ওকে, ক্ল্যারিফাই দ্য ফাইভ অফ কাপস, ক্ল্যারিফাই দ্য ফাইভ অফ কাপস। চলো, আরে কার্ডটা পড়ে আছে। ক্ল্যারিফাই দ্য ফাইভ অফ কাপস। ওকে, সো ক্ল্যারিফাই দ্য ফাইভ অফ কাপস, যে আগের মতো সেই জিনিসটা আর নেই। আর এখানে কোনো সমস্যা আছে অবশ্যই, কেন কি না হলে এখানে তোমার এমপ্রেস আসতো না, তারপরে নাইন অফ শোর্টস আসতো না। তো থার্ড পার্টির সাথে কিছু না কিছু সমস্যা আছে। ক্ল্যারিফাই দ্য ফাইভ অফ কাপস, ক্ল্যারিফাই দ্য ফাইভ অফ কাপস। ওকে, এখানে এমপ্রেস আসছে। দেখুন এই মানুষটি না এইটা ভাবছেন যে এটা হতে পারে কিছু সংখ্যক মানুষের জন্য, যে এই মানুষটি আপনাকে মানে লিটারেলি আপনাকে ছেড়ে দিয়ে মানুষটিকে যাওয়ার কথা। আর যেহেতু এখানে ইমপ্রেসটা পড়েছে আর এখানে পড়েছে, মানে এই যে বিবাহিত জীবনকে এন্ড করে বা এই সম্পর্কটাকে এন্ড করে এনার কাছে যাওয়ার একটা বড় চান্সেস এখানে আমি দেখতে পাচ্ছি। কেন কি দেখুন, এখানে ইনি অ্যালোনেস মানে একলা বসে আছেন, একলা পড়ে আছেন, জাস্ট লাইক একদম যেন একলা, মানে জাস্ট কেমন এটা মানে হারবিট এনার্জি হচ্ছে নো কন্ট্যাক্ট এনার্জি, মানে আপনার সাথে পুরো নো কন্ট্যাক্টে চলে যেতে চান। আর এবং কি এটা তিনি বলতেন যে আমি আমার এনার্জি সেভ করছি। এই সম্পর্কে এসে নিয়ে এটাই ভাবছেন যে আমি আমার এনার্জি সেভ করব, আমি এই মানুষটিকে আর এনার্জি দেবো না, এনার্জি দিলে আমি লস্ট খেয়ে যাবো। ওকে, এনার্জি দিলে আমি লস্ট খেয়ে যাবো। আর সবথেকে বড় কথা, এই মানুষটি কোনো দিকে যাওয়ার জন্য, মানে এই মানুষটি ছাড়া, এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছাড়া কোনো দিকে যাওয়ার জন্য ইনি রেডি নন। এনার সাথে আপনার কোনো ফাইটিং হয়েছে, কোনো ঝগড়া হয়েছে, কোনো অশান্তি, কোনো মারপিট, কোনো দাঙ্গা কিছু একটা হয়েছে, তার জন্যই হয়তো এত সমস্যা। কেন কি এখানে কোনো পারিবারিক অশান্তিও আছে, এখানে কোনো পরিবার দ্বারা, কোনো পারিবারিক দ্বারা অশান্তি এখানে অবশ্যই আছে, পারিবারিক অশান্তি আছে। আর এখানে আছে তোমার এমপ্রেস দ্য ক্ল্যারিফাই। সো ওকে, এমপ্রেস আছে, এখানে এমপ্রেস এসেছিলো কিছুক্ষণ আগেই, এখানে এমপ্রেসও এসেছিলো এই কার্ডসে। সো আমি বলবো এই সম্পর্কে যদি এমপ্রেস এসে থাকে
আমি বলবো এই মানুষটি আপনার এই যে এমপ্রেস, এই ইমপ্রেসটা এনাকে বানাতে চাইছে, মানে আপনাকে ছেড়ে এনাকে ধরতে চাইছে। সো এটা হতেই পারে যে কোনোভাবে সম্পর্কে থার্ড পার্টি উইন করছে এখনের ক্ষেত্রে থার্ড পার্টি মানে নিজের পুরো অধিকারটা দেখাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে সম্পর্ক কেমন যাচ্ছে, কি ফিল করে তাকে নিয়ে, কেমন আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ওকে, এই দেখুন বিবাহিত জীবনকে এন্ড করছে। দেখুন আই থিঙ্ক ইনি থার্ড পার্টির সাথে এটা কথা বলেও নিয়েছেন, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে এটা কথা বলেও নিয়েছেন যে আমি কিছুদিনের মধ্যেই আমি এই যে ঝুলে আছি, ঝুলে থাকাটাকে ইনি অফ করতে চাইছেন। আর এনার প্রতি ইনি বলছেন আমি তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড আছি, আমি যে ঝুলে আছি না এই সম্পর্কে, এই ঝুলে থাকাটাকে আমি প্রথমে একটু নামাই, এই ঝুলে থাকাটাকে একটু নামিয়ে তারপর আমি যখন একটু স্টেবল হবো আমি তোমার সাথে সম্পর্ক শুরু করবো এবং কি তোমাকে বিবাহ পর্যন্ত করবো। সো এমন কোন এনার্জি থার্ড পার্টির কাছে বেরিয়ে আসছে। আর হারমিটের এনার্জি অবশ্যই এই সম্পর্কে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসে গেছে এখনের ক্ষেত্রে। ক্ল্যারিফাই প্লিজ আমাকে বলো যে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ফিল করছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ফিল করছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ফিল করছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ। ক্ল্যারিফাই দ্য সান, ক্ল্যারিফাই দ্য সান, ক্ল্যারিফাই দ্য সান, ক্ল্যারিফাই দ্য সান। সব ব্যালেন্স হয়ে যাবে। Clarify the Six of Pentacles, clarify the Six of Pentacles. Sun and Moon. Clarify the Three of Swords, clarify the Three of Swords. Clarify the High Priestess, clarify the High Priestess. এই মানুষটি এই সম্পর্কে মানে এক সেকেন্ড একটা কার্ড আমি একটু ক্ল্যারিফাই দ্য হ্যারোফেন্ট, ক্ল্যারিফাই দ্য হ্যারোফেন্ট, ক্ল্যারিফাই দ্য হ্যারোফেন্ট, clarify the Knight of Wands, clarify the Knight of Wands, clarify the Knight of Wands, clarify the Eight of Cups, clarify the Hangman. ওকে, আমি একটা করে দেখবো এবার, এটা রেখে দিলাম। এবার আপনার দিকে আসছি, আমি আপনাদের দিকে। দেখুন ফার্স্টে এসেছে এখানে স্টার অ্যান্ড হাই প্রিস্টেস, মানে হচ্ছে এই মানুষটি মানে ভাবছে প্রচণ্ড কিন্তু অ্যাকশান নিচ্ছে না। ইনি ভাবছেন মনে মনে না স্থিরতা আছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি ওটা খুব রিস্কি হতে পারে, এটা খুব মারাত্মক হতে পারে। বাট এই মানুষটি এটাও ভয় পাচ্ছে যে এই সম্পর্কে আমি এত তাড়াতাড়ি ভেঙে পড়তে পারবো না। ওকে, কিন্তু এই সম্পর্কে ইনি কিন্তু কম এনার্জি ইনভেস্ট করেন, ইনি অনেক প্রচণ্ড এনার্জি ইনভেস্ট করেছেন। ইনি প্রচণ্ড এনার্জি ইনভেস্ট করেছেন বলেই হয়তো হতে পারে এই সম্পর্কটা এতটা স্টেবল এখনও পর্যন্ত আপনার সাথে এনার আছে। বাট আমার তো মনে হয় এটা হিল হয়ে যাবে। ওকে, বাট এখনও পর্যন্ত এই মানুষটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে নিজের সোলমেট মনে করে। এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সোলমেট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকেই ইনি মনে করেন যে এই মানুষটি আমার সোলমেট। আর এখানে 14 নম্বর কার্ড টেম্পারেন্স, মানে এখানে এটাই বলতে চাইছি ইউনিভার্সে ধৈর্য রাখো। আর একটা কথা, স্টার কার্ড মানে ধৈর্য রাখা, স্থিরতা। আপনাদের মধ্যে হয়তো কোনো স্থিরতার কোনো ব্যাপার আছে, সে স্থিরতাটা কিন্তু আপনাকে রাখতে হবে যে আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আমি স্থির আছি, আমি মানে মুভমেন্ট করছি না। আমি বলবো যে এই মানুষটি যদি থার্ড পার্টির কাছেই যায় একতই, আমি বলবো আপনি থার্ড পার্টির কাছে যেতে দিন। এবার আপনি হয়তো বলবেন আমি কি বলছি, বাট আমি ঠিকই বলছি। কেন কি একটা মানুষ যখন থার্ড পার্টির সাথে প্রচণ্ড মেলামেশা করে বসে বা করে ফেলে, তখন কি হয় জানেন তো, যে সে থার্ড পার্টিকেই নিজের মনে করতে শুরু করে অবভিয়াসলি। বাট সব সময় এমনটা হয় না। এবার আপনি বলবেন আমি কি বলছি, আমি ঠিকই বলছি, সবসময় এমনটা হয় না। কিছু কিছু সময় হয়টা কি জানেন, থার্ড পার্টির সাথে সে মেলামেশা করছে করুক, বাট সে যদি দুটো জিনিসকে ব্যালেন্স করে মেলামেশা করে, আই নো দিস ইজ এ গুড। ওকে, বাট আপনাকে নিয়েও ইনি মানে খুব যে কম প্যাশনেট নাই, আপনাকে নিয়ে প্যাশনেটেড, বাট এখানে জাস্টিস কার্ডটা বারবার আসে। সো অবশ্যই এখানে কোনো আমি বলবো না যে ডিভোর্সের কোনো ব্যাপার এখনও পর্যন্ত, কারণ কি আমি কার্ডটা পুরো রিড করে যখন বুঝলাম তখন বুঝলাম যে না, এখানে কোনো একটা আলাদা ব্যাপার আছে। এখানে এই মানুষটি মানে এনার না মানে জাস্ট লাইক ইনি বোর হয়ে গেছেন,
বা হয়তো হতে পারে সময়টাই আপনাদের এই সম্পর্কের খারাপ চলছে, কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে আপনাদের ওপরে, আবার এই সময়টা খারাপও চলছে, এটাও হতে পারে যে, অথবা ব্ল্যাক ম্যাজিক, এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে, এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে, অথবা ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা আপনাদের সময়টা খারাপ যাচ্ছে, সেই সময়টা খারাপ যাওয়ার মানে হয়তো হতে পারে তার জন্যই হয়তো এত কনফ্লিক্ট আপনার এনার সাথে, এত কনফ্লিক্ট আছে, এত কিছু, এই যে ঝামেলা ঝগড়া অশান্তি, এই যে ঝামেলা ঝগড়া অশান্তি, এইগুলো শুধুমাত্রই আর কিছু না, কনফ্লিক্টের জন্য। বাট এই ক্ষেত্রে এই মানুষটি থার্ড পার্টিকেই বেশি প্রায়োরিটি দিচ্ছেন, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকেই বেশি প্রায়োরিটি দিচ্ছেন। সো বাট এখানে আমি বলবো যে হ্যাংম্যানের এনার্জিতে অবশ্যই এই মানুষটি ঝুলে আছেন। হয়তো হতে পারে এই মানুষটি প্রচণ্ড এই সম্পর্কে এনার্জি ইনভেস্ট করে ফেলেছেন, আর বাট এখানে দেখুন, এখানে দুটোই কাজ করতে, এখানে তার ইমোশনালিটিটাকেও দেখতে হবে, এমনকি তার ইগো, মানে তার একটা যে পুরুষত্ব, মানে তার যে একটা লাইফ আছে, মানে তার যে একটা ম্যারিড লাইফ, তার যে একটা বিবাহিত জীবন, এটাকেও তাকে দেখতে হবে। তো এই দুটোকে ইনি ব্যালেন্স করতে গিয়ে, এই দুটো, এই যে বিবাহিত জীবন আর এই যে অ্যাট্রাকশন, এই দুটোকে ব্যালেন্স করতে না পারায় এই মানুষটি ঝুলে গেছেন। বাট এখানেও একটা ইউনিভার্স ক্ল্যারিটি আপনাদেরকে দিয়ে দেবেন আগামী 2 থেকে 4 মাসের মধ্যে আপনি এই সম্পর্কে ক্ল্যারিটি পাবেন। আর এখানে এসে গেছে 7 অফ পেন্টিকেলস। সো অবশ্যই আমি কেন এখানে বলছে, কেন কি এই মানুষটি সম্পর্কে ইনভেস্ট করেছে, বাট এই সম্পর্কে এই মানুষটি মানে এই বুঝতে পারছে যে ধীরে ধীরে যে না, এই মানুষটি এনার প্রতি প্রচণ্ড প্যাশনেবল, প্রথম কথা তো। আর আপনাকে নিয়ে এখানে হতে পারে আপনার সাথে এনার কোনো টুইন ফ্লেম কানেকশন আছে, আপনার সাথে এনার কোনো টুইন ফ্লেম কানেকশন আছে। আর এই মানুষটি এটা বলছে যে আমি পারলে এই মানুষটিকে এনার্জি দেবো। এখনও পর্যন্ত এই মানুষটি এনার সাথেই আছে, এনার ওপরেই এনার্জি ইনভেস্ট করার ব্যাপার আছে এখনও পর্যন্ত। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ, তাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ, তাদেরকে নিয়ে কী বা ফিল করছে এই সম্পর্কে, তারা সে কেমন আছে তাকে নিয়ে। ওকে, লাভার্স, ক্ল্যারিফাই দ্য লাভার্স। ওকে, এইট অফ সোর্ডস, এই সম্পর্কে 100% কেউ ব্ল্যাক ম্যাজিক করেইছে গাইস, এটা কেউ 100% ক্ল্যারিফাই প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে কেমন, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ, প্লিজ আমার যখন আমি যে কার্ডটা না যখন শাফেল করুন, প্লিজ কনসেন্ট্রেট করে এই কার্ডের দিকে তাকাবেন, বিকজ এই যে কার্ডসের যে এনার্জি থাকে না, এই কার্ডসের এনার্জিগুলো এর সাথে কানেক্ট হয়ে যায়। ওকে, সো চলুন এখানে আমি স্টার্ট করা যাক। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ, তাদেরকে নিয়ে কি আসলে কি ব্যাপারটা, কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে কি ব্যাপার আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে কি আছে, কি এক্সট্রা ম্যারিটাল, ইয়েস। ওকে, এইখানে ফাইনালি এই মানুষটি বুঝে গেছেন যে কে ঠিক বা কে ভুল। এই দেখুন, কুইন অফ সোর্ডসের এনার্জি। সবার শেষে আমি ভেবেছিলাম এটা আমি শেষ কাট করব, ফাইনালি এই মানুষটি বুঝতে পারে যে এই মানুষটি শুধুমাত্রই তার স্বার্থ। এই দেখুন, এই মানুষটি 100% এদের মধ্যে কোনো অর্থনৈতিক লেনদেন চলেছে। ক্ল্যারিফাই দ্য লাভার্স, 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 ক্ল্যারিফাই দ্য লাভার্স। এই সম্পর্কে যদি স্টেবিলিটি ছিল না, কোনো ক্ল্যারিটি ছিল না, আসছে আমি যেটা বললাম যে আগামী 1 মাস, তো এসব সোর্স আগামী 1 মাস থেকে 4 মাসের মধ্যে, 2 থেকে 4 মাসের মধ্যে আপনাদের জন্য একটা খুব বড় গুড নিউজ আসছে এই সম্পর্কটাকে নিয়ে। হয়তো হতে পারে আপনি এই সম্পর্কে ভেঙে পড়েছিলেন, তাই জন্যই নাইট অফ সোর্স, আপনি ছুটেছিলেন এই সম্পর্কে, জাস্ট লাইক এনার পেছনে মানে ছুটেছিলেন, বাট ইনি এতটা আপনাকে পাত্তা দেননি। এই মানুষটি আপনাকে খুব একটা যে ইগনোরই করেছে, জাস্ট লাইক ক্ল্যারিফাই দ্য 3 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই দ্য 3 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই দ্য 3 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই দ্য 3 অফ হ্যান্ডস। এখন আপনি থার্ড পার্টিকেও স্টপ করেছেন এক সময়, দেখুন এখানে কুইন অফ হ্যান্ডস আছে, 3 অফ হ্যান্ডস, এই যে কুইন অফ হ্যান্ডস, মানে আপনি থার্ড পার্টিকে বেশি মানে ভেবেছেন, এনাকে ছাড়া আপনি থার্ড পার্টিকে বেশি ভেবেছেন। এই থার্ড পার্টির কিছু যেন না হয়, বা থার্ড পার্টির সাথে যেন কোনো কোনো খারাপ লিঙ্ক বা কোনোভাবে খারাপ কিছু যেন থার্ড পার্টি থেকে জড়িয়ে না ফেলে, কোনো জায়গায় কোনো খারাপ কোনো বিষয় যেন থার্ড পার্টি থেকে জড়িয়ে না ফেলে। অনেক সময় এমন হয় থার্ড পার্টি হয় বা যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, অনেক সময় অনেক কিছু করে মানুষকে ফাঁসানোর চেষ্টা করে। ওকে, বা
থার্ড পার্টি বা এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার তখনই মানুষ করে যখন তার কোনো বিগ কোনো বড় কোনো কার্মা থাকে। ক্ল্যারিফাই দ্য জাজমেন্ট কার্ড, সো অবশ্যই আমি ক্ল্যারিফাই করব। সো ক্ল্যারিফাই দ্য জাজমেন্ট কার্ড, ক্ল্যারিফাই দ্য জাজমেন্ট কার্ড, ওকে। ক্ল্যারিফাই দ্য নাইট অফ শোর্টস, ক্ল্যারিফাই দ্য নাইট অফ শোর্টস, ক্ল্যারিফাই দ্য নাইট অফ শোর্টস। এই মানুষটি থার্ড পার্টি থেকে মুভ অন করে যাবে ফিউচার এনার্জিতে। আমি থার্ড নাম্বার যখন পেলাম তখন আমি বুঝতে পারছি যে এই মানুষটি ফিউচারে অন্তত থার্ড পার্টি থেকে মুভ অন করে যাচ্ছে ফিউচারে। আর এখনের ক্ষেত্রে একটু হলেও এই সম্পর্কে কনফ্লিক্ট আছে, আপনাদের সাথে বিবাহিত জীবনে এনার কনফ্লিক্ট আছে, বাট ফাইনালি এই সম্পর্কের ডেথ হচ্ছে এই যে থার্ড পার্টির সাথে। আগাম অন্তত 1 বছর তো লাগবেই। ক্ল্যারিফাই দ্য কুইন অফ ফ্যান্স, 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 ক্ল্যারিফাই দ্য কুইন অফ ফ্যান্স। ওকে, এনার সাথে একটা অথবা এই থার্ড পার্টি এনার উপরে একটা চিট করবেন, বা থার্ড পার্টি এনার উপরে একটা চিটিং করবেন। থার্ড পার্টি, ইয়েস, থার্ড পার্টি, থার্ড পারসন এনার উপরে চিট করবেন। তার জন্য হয়তো এই মানুষটি প্রচণ্ড ঘা খাবেন, আপনার মানুষটি প্রচণ্ড ঘা খাবেন, তারপরে এই সম্পর্ক ডেথ হবেন। এটা হতে পারে যে থার্ড পার্টি হয়তো যে সম্পর্কে মানুষটি এতটা ইনভেস্ট করেছেন, পয়সা, অর্থ, সম্পর্কে, ভালোবাসা, এত কিছু ইনভেস্ট করার পরে যখন আমরা কিছুই রিটার্ন পাচ্ছি না, তখন সত্যি আমাদের নিজেদের মনের কষ্ট হয় যে এ বাবা, আমি যে এতটা সম্পর্কে ইনভেস্ট করলাম, সো এটা রিটার্ন কি। সো আমি এটাই বলছি যে রিটার্ন হচ্ছে যে এই সম্পর্কে ফাইনালি ডেথ হচ্ছে। ওকে, সো নাইট অফ পেন্টিকেলসের এনার্জি, সো অবশ্যই মানুষটি যেটাই করে ধীরে ধীরে করে, মানে ফট করে কোনো ডিসিশন এনার নেওয়ার নেই। ক্ল্যারিফাই দ্য ডেথ, ক্ল্যারিফাই দ্য ডেথ, ক্ল্যারিফাই দ্য ডেথ, ক্ল্যারিফাই দ্য ডেথ। ফাইনালি ইনি প্র্যাকটিক্যালিটি মেনটেন করে এই যে ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে, ব্ল্যাক ম্যাজিকই করেছে। এই যে 7 অফ ভ্যান্সের এনার্জি, এই যে বাউন্ডারি সেট করে রেখে দিয়েছে না, এই যে বাউন্ডারি সেটিং, সো এই যে বাউন্ডারিটা সেট করে দিয়েছে, এই বাউন্ডারি সেটিংটা বন্ধ করবে এই মানুষটি। এই যে আপনার মনে মানুষ, এই মানুষটি এই যে বাউন্ডারিটা সেট করে দেবেন, আর জীবনে সেই বাউন্ডারি খুলবে না, কারণ কি ইনি থার্ড পার্টির সাদা এবং কালো দিকটা চিনে গেছে, এই মানুষটিকে চিনে গেছে, টোটালটা চিনে গেছে। তো অবশ্যই এই মানুষটি হারগিস এর পরে এনার কোনো একটা ডার্ক সাইড আছে থার্ড পার্টি বা কোনোভাবে। এই মানুষটি না কেমন টাইপ মানুষ জানেন তো, নিজের অ্যাট্রাকশান, নিজের একটা অ্যাট্রাকশান পাওয়ারের দ্বারা মানুষকে টেনে এনে মানুষের ক্ষতি করবে। ওকে, এমন টাইপের মানুষ থার্ড পার্টিটা, বা থার্ড পার্টি এমন টাইপের, বা এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার এই টাইপেরই মানুষ। 3 অফ ভ্যান্সের এনার্জি, আর এখানে নাইট অফ পেন্টিকেলসের এনার্জি আছে, অবশ্যই আছে। ক্ল্যারিফাই দ্য নাইট অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই দ্য নাইট অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই দ্য নাইট অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই দ্য নাইট অফ পেন্টিকেলস। ফাইনালি ইনি বুঝে যাবেন এই মানুষটি আমার উইশ ফুলফিলমেন্ট ছিল না, থার্ড পার্টি আমার উইশ ফুলফিলমেন্ট ছিল না, শুধুমাত্র এই মানুষটি আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল বলে এসেছিল, এবং কি শুধুমাত্রই এনাকে নিয়ে এনার পয়সার সম্পর্ক, শুধুমাত্রই এনাকে নিয়ে এনার পয়সার সম্পর্ক। ওকে, থার্ড পার্টি তো এসেই ছিল শুধু পয়সার জন্য। নাইট অফ পেন্টিকেলসের এনার্জি, যা হবে ধীরে ধীরে হবে, আমি এইটুকুই বলতে পারবো। এই সম্পর্কে যদি ডেথ হয় অবশ্যই ধীরে ধীরে হবে, আর আপনারা অবশ্যই যুক্ত হবেন এই সম্পর্কে। ক্ল্যারিফাই দ্য কিং অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই দ্য কিং অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই দ্য কিং অফ পেন্টিকেলস। ফাইনালি এখানে ইনি প্রচণ্ড ধীর স্থির করে ভাবার পরে, প্রচণ্ড বোঝার পরে এই সম্পর্কটাকে ফাইনালি এই মানুষটি ফাইনালি মানে এত, বিশেষ করে এই সম্পর্কের একটা ব্যাপার আছে, এই সম্পর্কটা না লিটারালি বলছে, এই সম্পর্কে এখন তো মনে হচ্ছে আপনাকে ইনি প্রায়োরিটি দিচ্ছেন, প্রায়োরিটি লিস্ট। এখানে কি সবার শেষে 10 অফ পেন্টিকেলস। যাই হোক, এখানে কিং অফ পেন্টিকেলস আছে 2 অফ ভ্যান্স, মানে এনার এই যে মনে যে এখনও যে এই যে অন্তর্দ্বন্দ্বটা আছে, ইনি ফাইনালি এটাকে মেটাচ্ছেন লাভার্স কার্ড দিয়ে। মানে আপনাকে যে লাভার্সটা এখানে পড়েছিল, সেই লাভার্সটা এখানেও পড়েছিল, এটাই বলার চেষ্টা করছে যে এই যে মনের অন্তর্দ্বন্দ্ব, এটা সবটাই থার্ড পার্টির থেকে উনি এনার্জিটাকে উইথড্র করার চেষ্টা করছেন। সো এটাই ছিল আজকের আমার রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি এনার্জিটাকে ক্লেম করবেন। আশা করি ফিউচারে আমি আরও নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।